ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের বড় একটি অংশই উচ্চশিক্ষিত। নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা যায়, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের মধ্যে ৭৭% স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। এই তালিকায় পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীও রয়েছেন। শিক্ষাগত দিক থেকে এই চিত্রকে রাজনৈতিক একটি ইতিবাচক প্রবণতা হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭৯ জন। তাদের মধ্যে ৬৭ জন দলীয় প্রার্থী এবং ১২ জন স্বতন্ত্র। নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ২২টি দল সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যালঘু প্রার্থী দিয়েছে কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ বা সিপিবি, ১৭ জন। বিএনপি সংখ্যালঘু সম্প্রদায় থেকে ৬ জনকে প্রার্থী করেছে। প্রথমবারের মতো জামায়াতে ইসলামী একজন সংখ্যালঘু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। জাতীয় নাগরিক পার্টিও একজন সংখ্যালঘু প্রার্থী দিয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের ৭৯ প্রার্থীর মধ্যে নারী রয়েছেন ১০ জন, যা মোট প্রার্থীর ২২.৬৬%। আগের নির্বাচনের সঙ্গে তুলনা করলে নারী প্রার্থীর সংখ্যা বেড়েছে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু নারী প্রার্থী ছিলেন 5 জন এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট সংখ্যালঘু প্রার্থী ছিলেন ৮১ জন। ইসির ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের ৫ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায় না। বাকি ৭৪ জনের মধ্যে ৫৭ জনই উচ্চশিক্ষিত, যা মোট প্রার্থীর ৭৭%। অন্যদিকে মাধ্যমিক বা এইচএসসি পাস প্রার্থী আছেন ৫ জন। খুলনা ১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী কৃষ্ণনন্দী এইচএসসি পাস। উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস প্রার্থী রয়েছেন ৬ জন। এছাড়া ২ জন অষ্টম শ্রেণী পাস এবং ৪ জন স্বশিক্ষিত প্রার্থী রয়েছেন। বিএনপি থেকে মনোনয়ন পাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের ৬ প্রার্থীর মধ্যে ৫ জনই উচ্চশিক্ষিত। তারা হলেন ঢাকা ৩ আসনের গয়েশ্বরচন্দ্র রায়, মাগুরা ২ আসনের নিতাই রায় চৌধুরী, বাগেরহাট ১ আসনের কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট ৪ আসনের সোমনাথ দে এবং রাঙ্গামাটি আসনের দীপেন দেওয়ান। দলের আরেক প্রার্থী বান্দরবান আসনের সাচিং প্রু এইচএসসি পাস। বাগেরহাট ৪ আসনের প্রার্থী সোমনাথ দে জানান, তার নির্বাচনী মাঠ পরিস্থিতি অনুকূলে রয়েছে এবং জয়ের ক্ষেত্রে বড় কোনো প্রতিবন্ধকতা দেখছেন না। পেশাগত দিক থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বড় অংশই ব্যবসার সঙ্গে যুক্ত। হলফনামার তথ্য অনুযায়ী ৩৪% প্রার্থী তাদের পেশা হিসাবে ব্যবসার কথা উল্লেখ করেছেন। আইন পেশায় নিয়োজিত আছেন ১৬% প্রার্থী, অর্থাৎ মোট প্রার্থী ৪৩%ই ব্যবসা ও আইন পেশার সঙ্গে জড়িত। মাত্র ৪ জন প্রার্থী তাদের পেশা হিসাবে রাজনীতির কথা উল্লেখ করেছেন। ৩ জন টিউশনি করেন এবং ১ জন প্রার্থী কণ্ঠশিল্পী হিসাবে নিজের পেশার কথা জানিয়েছেন। ৬ জন কৃষিকে পেশা হিসাবে উল্লেখ করেছেন। এছাড়া শিক্ষকতা, সাংবাদিকতা, পরামর্শক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও ব্যাংক কর্মকর্তা সহ বিভিন্ন পেশার মানুষও রয়েছেন এই তালিকায়। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের বয়সের দিক ক্ষেত্রেও বৈচিত্র্য রয়েছে। সবচেয়ে বেশি বয়সী প্রার্থী মাগুরা ২ আসনের বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী। মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল ৭৬ বছর ১১ মাস ২২ দিন। বয়সের দিক থেকে তারপরেই রয়েছেন ঢাকা ৩ আসনের বিএনপি প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়, যার বয়স ৭৪ বছর ১ মাস ২৮ দিন। এই দুই নেতা আত্মীয়তার দিক থেকে বেআই। সংখ্যালঘু প্রার্থীদের মধ্যে ৭০ বছর বা তার বেশি বয়সী মোট ৬ জন রয়েছেন। সবচেয়ে কম বয়সী প্রার্থী লালমনিরহাট ২ আসনের সিপিবি প্রার্থী নিমাই চন্দ্র রায়। মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল ৩০ বছর। তিনি স্নাতক শেষ করে কৃষি পেশায় যুক্ত আছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় ৩০ থেকে ৩৯ বছর বয়সী প্রার্থী ১৫ জন, ৪০ থেকে ৪৯ বছর বয়সী ৩১ জন, ৫০ থেকে ৫৯ বছর বয়সী ১৭ জন এবং ৬০ থেকে ৬৯ বছর বয়সী প্রার্থী রয়েছেন ৮ জন। আর্থিক অবস্থার দিক থেকে সংখ্যালঘু প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি নগদ অর্থ রয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণনন্দীর কাছে। খুলনা ১ আসনে এই প্রার্থীর নগদ অর্থের পরিমাণ ১৮,৫৩,৯৮৪ টাকা। হলফনামায় তিনি উল্লেখ করেছেন, এর একটি অংশ ঋণ হিসাবে নেওয়া। কৃষ্ণনন্দী বলেন, নির্বাচনী প্রচারে প্রতিপক্ষের পক্ষ থেকে কিছু বাধা তৈরি করা হচ্ছে, তবে সেসব উপেক্ষা করে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান জমা অর্থের দিক থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের মধ্যে আরও ২ জন কোটিপতি রয়েছেন। তারা হলেন রাঙ্গামাটি আসনের বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস.এন. তরুণ দে। অন্য প্রার্থীদের হলফনামায় উল্লেখ করা নগদ টাকার হিসাবে কারো কাছে কোটি টাকা নেই। ব্যাংকে সবচেয়ে বেশি জমা অর্থ রয়েছে মাদারীপুর ২ আসনের বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী সুবল চন্দ্র মজুমদারের। তার ব্যাংক হিসাবে জমা রয়েছে ২৯ লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।